আজ বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা তারা স্নানযাত্রা পালন করছে। আগরতলার জগন্নাথজিউ মন্দিরেও কিন্তু ধর্মীয় রীতিনীতি মেনে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই উপলক্ষে ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি এবং উৎসাহ ছিল লক্ষণীয়। আমরা দেখে নেব জগন্নাথজিউ মন্দিরের সেই অপরূপ দৃশ্য। আমরা দেখে নিলাম সেই দৃশ্য, স্নান যাত্রার দৃশ্য। এই কর্মসূচি সম্বন্ধে, এই পবিত্র অনুষ্ঠান সম্বন্ধে কি বলছে আমরা শুনে নেব জগন্নাথজিউ মন্দির কর্তৃপক্ষের বক্তব্য। গুরু বৈষ্ণব ভগবান কি, বৃন্দাবন বিহারী লাল কি, শ্রী শ্রী পতিত পাবন জগন্নাথ দেবের স্নান যাত্রা মহামহোৎসব কি। সত্যযুগে মালব দেশের রাজা ইন্দ্রদূত মহারাজ প্রেমী ভক্ত, এত প্রেম ভগবান তার মাধ্যমে জগন্নাথ জগৎ রূপে প্রকটিত হলেন। প্রকট হয়ে তিনি বললেন, আমি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হব জগৎজীবের কল্যাণের জন্য। জগৎকে দর্শন দিয়ে সকলের আমি মঙ্গল বিধান করব। আমি মঙ্গল স্বরূপ। এই ইন্দ্র মহারাজ, তুমি আমার প্রেমিক ভক্ত, তো তোমার মাধ্যমে আমি প্রকাশিত হব। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব জন্মতিথি। এবং বলছেন, আমি আবির্ভূত হব। এইখানে ভগবান বললেন জগন্নাথ দেব, জগদীশ্বর, যিনি জগন্নাথকে। আমরা শুনে এলাম মন্দির কর্তৃপক্ষের বক্তব্য। তিনি এই স্নানযাত্রার যে মাহাত্ম্য এবং তাৎপর্য সেই বিষয়ে ব্যাখ্যা করেন। এবং এই অনুষ্ঠানকে ঘিরে আজ সারাদিনই কিন্তু ভক্ত ও সাধারণের ভিড় লক্ষ্য করা যাচ্ছে জগন্নাথজিউ মন্দিরে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।